আমার চ্যানেলে এই প্রথমবার চিংড়ি মাছ দিয়ে মোচা করে দেখাবো। আর আজকে আমি ভিডিওটা শুরু করছি দুদিন আগে থেকে। আর বাই দ্য ওয়ে, আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। আর আজকে ভাবলাম যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল কিছু ভিডিওগুলো দেখাই। যে মা তো মোটামুটি এখানে সব কিছু গুছিয়েই রেখেছে, মা আর বৌদি মোটামুটি সমস্ত কিছু যা যা বরণ করার সময় লাগে এখানে। আর আমাদের বাড়িতে নিয়ম আছে সকালবেলাতে দই চিড়ে খই, তারপর তোমার আম, এগুলো মেখে একসঙ্গে খেতে হয়। তো আর এখানে দুজন তো একদম তাড়াতাড়ি করে দুজন সারাক্ষণ মানে একজন একজনের সঙ্গে সবসময় থাকে। আর এখানে আমার মা একদম রেডি হয়ে গেছে বরণ করার জন্য। আর এইভাবেই প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর ওরাও দুজন এটা দেখে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আগের বছরও মহারাজ যখন আগের বছরও জামাই ষষ্ঠী হয়েছিল মহারাজ দেখেছিল। আর ওর না সেগুলো মনে আছে। আর ও ভাবে কি শুধু বাবার কেন ষষ্ঠী হচ্ছে, আমাদেরও ষষ্ঠী হবে। কারণ একটা হচ্ছে ঈশান ষষ্ঠী, আর ঋক ভাবে যে আমার ঋক ষষ্ঠী হবে। তো এইভাবেই দুজনে বেশ ভালোই মজার কথা বলে। তো আমরাও সেটা নিয়ে একটু হাসাহাসি করি। তো এইভাবে ভালোভাবেই বেশ এরপর গিফট দেওয়া নেওয়া তো হলো। আর বাঙালিদের এমনও একটা দিন থাকে, আর দিনটা শাশুড়ি আর জামাইদের জন্য এত স্পেশাল। তো ভাবলাম একটু ভিডিও করেই রাখা যায়। তো এরপর আবার দুপুরের খাবার তো রেডি। আর এখানে ছিল অনেক রকম আয়োজন। তো দুপুরে খাবার থালিতে বেশ অনেক কিছুই ছিল। কাতলা মাছ ছিল, মটন ছিল, ওদিকে চিকেন কষা ছিল, পনির ছিল, আর মোচা ছিল। তো অনেক রকম রেসিপি ছিল। আর এখানে মহারাজ আর রিক বসেছিল। রিক হচ্ছে আমার দাদার ছেলে। তো ও মহারাজ আর রিকের মধ্যে ভীষণ ভালো মিল রয়েছে, ওরা দুজন খুব খেলে। আর এদিকে যাই হোক বসে গেছে। আর বিকালবেলা আমরা চললাম একটু ঘুরু করতে। তো আমরা বিকালে সবাই মিলে বেরিয়ে পড়লাম, দাদা বৌদি আর আমরা দুজন আর রিক আর মহারাজ সবাই মিলে বেশ ভালোই ঘুরলাম। বিকালটা খুব ভালোভাবেই কাটলো। দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর, আর সুন্দর হাওয়া হচ্ছিল। আর সত্যি কথা বলতে গরমটা কিন্তু সেইভাবে কিন্তু আমরা মালুম পাচ্ছিলাম না। মানে ঘরে যতটা গরম লাগে, এই গ্রাম বাংলা বা একটু মফস্বল এলাকায় কিন্তু গরমটা অনেকটাই কম লাগে, যেহেতু বাইরে হাওয়া হয়। এরপর আমরা গেলাম স্বামী নারায়ণ গোস্বামী সেবা আশ্রমে। এখানে আমরা একটু ঘুরে দেখছি। আর এখানে খুব সুন্দর পরিবেশ। সন্ধ্যাবেলা আসলে সন্ধ্যা আরতিটাও দেখা যায়। আর ভীষণ ভালো লাগে, মনটা যেন একদম শান্ত হয়ে যায়। তো এখানে আমরা সন্ধ্যা আরতিও দেখলাম, একদম ভালো সময় এসেছিলাম। আর ওই একটা বাচ্চা আরতি করছিল, আর এদিকেও অনেকজন আরতি করছিল। আর সেটা দেখাতে পারলাম না, তবে ওই বাচ্চারা কিন্তু খুব সুন্দর করছিল। তো এরপর আমরা দুজন একটু সেলফি তুললাম আমরা কজন। আর এরপর আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর তারপরের দিনকার রাত্রে সন্ধ্যার দিকে আমরা বাড়ি ফিরলাম। আর সেদিন হলো একটু বৃষ্টি, যেদিন আমরা বাড়িতে ফিরলাম। অর্থাৎ আমরা চলে আসছি আমাদের বাড়িতে দমদমে। তো তারপরের দিনকারা আমরা ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে মোচা করি। আর এই মোচাটা মা আমাদের পাঠিয়ে দিয়েছিল যে তোরা গাছের মোচা হয়েছে, তো তোরা নিয়ে যা। তো সেই জন্য আমরা নিয়েও এসেছিলাম। আর মোচা এইভাবেই ছাড়িয়ে নিই, এতে কি হয় সময়টা খুব বাঁচে। আর দেখুন খুব খুব চটজলদি মোচা ছাড়ানো হয়ে যাবে। আর আরও খুব তাড়াতাড়ি মোচা ছাড়াতে গেলে প্রথমের দিকটা তো এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। ওই মাঝখানের যে একটা লম্বা মতন ডাঁটি থাকে, এই ডাঁটিটাকে ফেলে দিতে হয়। আর একটা পাতলা মতন অংশ থাকে, ওটাকে তুলে দিতে হয়। তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি জলে রেখে দিচ্ছি। এই যে একটা অংশ রয়েছে, ওইটাকে তুলে দিই।
হ্যাঁ, এটাকে তুলে দিতে হয় আর এই যে ডাঁটি মতন অংশ এটাকে ফেলে দিতে হয়, কারণ ওটা ভীষণ শক্ত থাকে আর ওটা খাওয়াও যায় না। তা গালে পড়লে তরকারিতে খুবই বাজে লাগে। আর খুব চটজলদি ছাড়ানোর জন্য আমি এইভাবে বটিতে একটু হালকা করে চেপে নিচ্ছি। চেপে নিলেই ওই শক্ত ডাঁটিগুলো ওপর থেকে উঠে উঠে আসে আর এইগুলোকে তাড়াতাড়ি করে আমি ছাড়িয়ে নিই। তাহলে কি হয়, আমার খুব সুবিধা হয়। জানি না কার কীভাবে এই মোচা ছাড়াতে সুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি কিন্তু এইভাবে ছাড়াই, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি মোচা ছাড়ানো হয়ে যায়। তো এইভাবে ছাড়ানোর পর এই যে ভেতরের যে অংশটা এটাকে 2 ফালা করে দিলাম। এরপর এটা কিন্তু পুরোটাই খাওয়া যায়, এখানে আর কিছু ফেলানোর থাকে না। এটাকে আমি একদম ভালো করে ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি ঠিক এইভাবে। আর কুচি হয়ে যাওয়ার পর আমি জলে রাখছি। জলে বেশ খানিকক্ষণ মিনিট 15 থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এদিকে চিংড়ি মাছগুলোকে একটু আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। সর্ষের তেলেই ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে তুলে দেবো। আর ওই তেলের ওপরেই দিয়ে দেবো একটু সর্ষে আর নারকেলটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে আলু দিয়ে দিয়েছি। আলুকে একটু ভেজে নিয়ে আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি। মোচাটা যেহেতু অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাই কষটা ছাড়িয়ে গেছে। এরপর লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর সামান্য একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো কিছুটা ছিল, এতে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। তো এরপর বেশ খানিকক্ষণ ফুটে আসার পর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এইভাবেই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে আপনারা কখনো ট্রাই করবেন এইভাবে, আর আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে। ধন্যবাদ।